নমস্কার, আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। তো দেখো, অবশেষে জিডিএস অনলাইনের তরফ থেকে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেল। একদম লেটেস্ট অফিসিয়ালি আপডেট দিচ্ছি। তো দেখো, বলা হচ্ছে গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 2 জুলাই 2026, অর্থাৎ এই জিডিএস এর তরফ থেকে অফিসিয়ালি হবে বছরে দুবার করে কিন্তু নোটিফিকেশন রিলিজড হয়। সেটা হচ্ছে জানুয়ারি এবং এই জুলাই। জানুয়ারি মাসে কিন্তু রিলিজড হয়ে গেছে এবং পাশাপাশি এই জুলাই মাসে কিন্তু আবার রিলিজড হয়ে গেল অফিসিয়ালি নোটিশ। তো আজকের এই নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো কিন্তু আমি পরপর প্রোভাইড করে দেবো এবং পাশাপাশি তোমাদের কোন কোন সার্কেল রয়েছে, কোন কোন ডিভিশন রয়েছে সেগুলো কিন্তু আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো ইন্টিটিসের সমস্ত আপডেট থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতায়। দেখো, এখানে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন পরীক্ষা শুরু হচ্ছে 31শে আগস্ট 2026 থেকে এবং 19শে সেপ্টেম্বর 2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এবং এখানে অ্যাপ্লিকেশন সাবমিশনের যে ডেটটা বলা হচ্ছে সেটা হচ্ছে 2 সেপ্টেম্বর 2026 থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট রয়েছে 21শে সেপ্টেম্বর 2026। ঠিক আছে, এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে সেগুলো কিন্তু তোমরা কারেকশন করতে পারবে। সেটা হচ্ছে 23শে সেপ্টেম্বর 2026 থেকে 24শে সেপ্টেম্বর 2026 এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে সেগুলো তোমরা কিন্তু কারেকশন করতে পারবে। তো পাশাপাশি বন্ধুরা, আমি কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু প্রোভাইড করে থাকি। অবশ্যই তোমাদের জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দাও। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমাদের এই চ্যানেল থেকে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। ওকে, তো চলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে ডিটেলসে তোমাদেরকে আমি পরপর আমি জানিয়ে দিচ্ছি। তো দেখো, এটা হচ্ছে অফিসিয়ালি নোটিশ কিন্তু তোমরা রিলিজ হয়েছে, একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু আমি প্রোভাইড করছি। তো এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস, ডিপার্টমেন্ট অফ পোস্ট, জিডিএস সেকশনের তরফ থেকে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। এখানে কিন্তু নোটিফিকেশন নাম্বারগুলো মেনশন করে দেওয়া রয়েছে। আগস্ট 2026 দেখতে পাচ্ছ, এবং এখানে বলা হচ্ছে এই যে জুলাই 2026-এর দেখতে পাচ্ছ, যেখানে বলা হচ্ছে অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 2 জুলাই 2026 কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু রিলিজ হলো। যেখানে একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। বিপিএমস রয়েছে, ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার রয়েছে, অর্থাৎ এখানে রয়েছে এবিপিএমস এবং ডাকসেবক। এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো দেখো, এখানে কিন্তু ডেটটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। ডেট বলা হচ্ছে অনলাইন অন টাইম রেজিস্ট্রেশন তোমরা কিন্তু করতে পারবে। 31শে আগস্ট 2026 থেকে কিন্তু এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হচ্ছে, আর 19শে সেপ্টেম্বর 2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস অ্যান্ড ফি পেমেন্টস। দেখো, এখানে তোমাদের কিন্তু ফি পেমেন্টস এবং অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করার যে ডেট সেটা হচ্ছে 2 সেপ্টেম্বর 2026 থেকে 21শে সেপ্টেম্বর 2026। এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে সেগুলো সমস্তটাই তোমরা কিন্তু কারেকশন করে নিতে পারবে 23শে সেপ্টেম্বর 2026 থেকে 24শে সেপ্টেম্বর 2026। তো ডেটটা ক্লিয়ার করে দিলাম। চলো, এর পরবর্তী পর্যায়ে দেখো, তোমাদের কিন্তু ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্টে নিয়োগ হচ্ছে। সেখানে কি ধরনের কাজ করতে হবে ডিটেলসটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এছাড়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার রয়েছে, দেখুন এখানে সমস্তটা কিন্তু ডিটেলস কিন্তু বলে দেওয়া হয়েছে, এবং ডাকসেবক পোস্ট রয়েছে এটা। ঠিক আছে, সমস্ত পোস্টের ডিটেলসটা কিন্তু বলে দেওয়া রয়েছে কি ধরনের কাজ তোমাদের এখানে করতে হবে। ওকে, এর পরবর্তী পর্যায়ে দেখো, তোমাদের এখানে বেতন কেমন কি থাকবে। এবিপিএম পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে বেতন রয়েছে 12,000 থেকে শুরু করে 29,380 টাকা পর্যন্ত, এবং এবিপিএমস এবং ডাকসেবক পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে বেতন থাকবে তোমাদের এখানে 10,000 থেকে শুরু করে 24,470 টাকা। আবেদন করার জন্য বয়স কিন্তু এখানে মিনিমাম কিন্তু 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি যারা এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য বয়সের ছাড় রয়েছে, 5 বছর ছাড় রয়েছে। ওবিসি ক্যান্ডিডেটদের কিন্তু 3 বছর এখানে ছাড় থাকছে। ওকে, এবং আলাদা আলাদা সংগঠিত শ্রেণীর প্রার্থীদের কিন্তু আলাদা আলাদা কিন্তু বয়সের ছাড় এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। আবেদন করার জন্য যোগ্যতা কি লাগবে? যোগ্যতা কিন্তু এখানে মাধ্যমিক পাশে যোগ্যতা চেয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে লিখে জানাবে তোমাদের মাধ্যমিকে পার্সেন্টেজ অফ মার্ক কত রয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা কিন্তু লিখে জানিয়ে দেবে। ওকে, আর এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হচ্ছে, এবং এই লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু 10th কমপ্লিট থাকতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস পড়ে থাকতে হবে এই লোকাল ল্যাঙ্গুয়েজে। এবং অবশ্যই মাধ্যমিকে তোমাদের কিন্তু ম্যাথামেটিক্স এবং ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট তোমাদের কিন্তু থাকতে হবে। ওকে, পাশাপাশি তোমাদের আর আলাদা বেশ কিছু কোয়ালিফিকেশন কিন্তু চেয়েছে। আদার্স কোয়ালিফিকেশনের মধ্যে রয়েছে নলেজ অফ কম্পিউটার, এটা কিন্তু জানতে হচ্ছে, এবং নলেজ অফ সাইক্লিংস এবং অ্যাকোয়াটিক্স মিনস অফ লাইভলিহুড, এগুলো তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আচ্ছা, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে? অ্যাপ্লাই করার জন্য জিডিএস এর যে অফিসিয়াল যে পোর্টাল রয়েছে, বলা হয়েছে indianpost.gov.in জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টস, এই অফিসিয়াল পোর্টালে চলে আসতে হবে। এখান থেকে
তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে সিলেকশন ক্রাইটেরিয়া কি রয়েছে বলা হচ্ছে, দ্য অ্যাপ্লিক্যান্ট উইল বি শর্টলিস্টেড ফর এঙ্গেজমেন্টস অন দ্য বেসিস অফ সিস্টেমস জেনারেটেড মেরিট লিস্ট কিন্তু এখানে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস বেসিসে শর্টলিস্ট হবে এবং তার বেসিসে পার্সেন্টস অফ মার্ক দেখা হবে এবং তার বেসিসে কিন্তু এখানে সিলেকশনটা হবে। তো দেখো এখানে বলা হচ্ছে দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্ক অবটেন, অর্থাৎ তোমাদের নাম্বারের বেসিসে কিন্তু এখানে ফাইনালি সিলেকশন হবে। অর্থাৎ যেহেতু এখানে তোমাদের মাধ্যমিক পাশে যোগ্যতায় নিয়োগটা হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই মাধ্যমিকের পার্সেন্টেজ অফ মার্ক কত রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এবং এই পার্সেন্টেজ অফ মার্কের বেসিসে তোমাদের কিন্তু ফাইনালি কিন্তু সিলেকশন কিন্তু হবে। ওকে, তো এখানে কিন্তু তোমাদের আলাদা কোনো পরীক্ষা নেই, পার্সেন্টেজ অফ মার্কের বেসিসে কিন্তু ফাইনালি কিন্তু সিলেকশনটা হয়। ওকে, এবং পাশাপাশি এখানে তোমাদের দেখিয়ে দিই আবেদন করার সময় তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন হবে এবং তোমাদের যখন ডিবি হবে তখন কিন্তু অরিজিনাল ডকুমেন্টস এবং এই সমস্ত ডকুমেন্টস প্রত্যেকটা জেরক্স কপি সঙ্গে করে কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে? মার্কশিট লাগছে, এটা হচ্ছে মাধ্যমিক বা 10th মার্কশিট লাগবে। এখানে আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু ভোটার কার্ড বা আই কার্ড যে কোনো একটি ডকুমেন্টস হবে। কাস্ট সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হচ্ছে পিডব্লিউডি সার্টিফিকেট এবং ইডব্লিউএস থেকে শুরু করে ট্রান্সজেন্ডার সার্টিফিকেট এবং ডেট অফ বার্থ হিসেবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো অথবা ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ, ঠিক আছে, ডেট অফ বার্থের যে সার্টিফিকেট সেটা তোমরা দিতে পারো, যে কোনো একটি ডকুমেন্টস দিলে কিন্তু এখানে হবে। তো এই ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে করে তোমাদের নিয়ে যেতে হবে যেদিন তোমাদের ডিবি হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় এবং এর সাথে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগছে সেটাও আমি একটু দেখিয়ে দিই। অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের এখানে কত লাগবে, ঠিক আছে। তো চলো এদের সাইট থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কোন কোন ডিভিশন রয়েছে, সার্কেল রয়েছে, সেগুলো আমি একটু দেখিয়ে দিই। দেখো এখানে তোমাদের কিন্তু পেমেন্ট ফিসটা কিন্তু এখানে রয়েছে, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই জায়গাটা পেমেন্ট ফিস তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। তো 100 টাকা তোমাদের কিন্তু আবেদন মূল্য লাগবে। এই 100 টাকা কাদের দিতে হচ্ছে? ইউ আর ক্যান্ডিডেট, ওবিসি এবং ইডব্লিউএস মেল ক্যান্ডিডেট। তো দেখো ইউআর, ওবিসি, ইডব্লিউএস, এখানে যদি মেল ক্যান্ডিডেট তোমরা যদি হয়ে থাকো ছেলেরা, তোমাদের কিন্তু এই 100 টাকা দিতে হবে। আর ফিমেল যদি ইউআর, ওবিসি, ইডব্লিউএস ফিমেল ক্যান্ডিডেট 1 টাকাও কিন্তু লাগবে না। আর লাগছে না কাদের? এখানে দেখো পরিষ্কার বলে যাচ্ছে ফিমেল, ট্রান্সজেন্ডার, এসসি, এসটি, পিডব্লিউবিডি এই সমস্ত ক্যান্ডিডেট 1 টাকাও কিন্তু এখানে লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো ভ্যাকেন্সি টেবিল এখানে কিন্তু দেওয়া রয়েছে, এখানে দেখো ভ্যাকেন্সি টেবিল দেওয়া রয়েছে। তো ভ্যাকেন্সি কিন্তু এখনও রিলিজড হয়নি, খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে অফিসিয়াল সাইটে। তো অফিসিয়ালি আপডেট আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিব, তার জন্য অবশ্যই এখনই তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো এখানে সার্কেল দেওয়া রয়েছে, ঠিক আছে, সার্কেলটা এখান থেকে তোমরা সিলেক্ট করবে, এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, ঠিক আছে। করার পর এখানে সিলেক্ট ডিভিশন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। বিভিন্ন ডিভিশন রয়েছে, দেখতে পাচ্ছ হুগলি সাউথ ডিভিশন রয়েছে, হাওড়া রয়েছে নদিয়া রয়েছে। তো এখান থেকে তোমাদের যে ডিভিশন সেই ডিভিশন তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ডিভিশন তোমাদের সিলেক্ট করে আমি দেখিয়ে দিচ্ছি। নদিয়া সাউথ যে ডিভিশনটা রয়েছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করব, এটা নর্থ হয়ে গেল, সাউথটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো, নদিয়া সাউথ। তো সাউথ যদি এখান থেকে সিলেক্ট করি, দেখো এখানে নিচের দিকে কিন্তু সমস্তটা কিন্তু শো করবে, অফিস, ক্যাডার রয়েছে এবং ক্যাটাগরি রয়েছে, ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ এখানে সমস্তটা কিন্তু এখানে শো করবে। এছাড়াও তোমরা যদি এখানে আসাম সার্কেলে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে এখান থেকে আসাম সার্কেল চুজ করতে পারবে। এখানে ডিভিশন কি রয়েছে, ডিভিশন এখানে কাসার ডিভিশন যদি দিই এখানে ডিটেলসটা কিন্তু নিচে এখানে শো করবে। দেখুন এখানে কিন্তু বাংলা রয়েছে, কিন্তু আছে বাংলা রয়েছে, ঠিক আছে। এখান থেকে ডিটেলসটা তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো আবেদন কিন্তু এখানে অনলাইনে শুরু হয়ে গেল, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমরা সবার আগে কিন্তু আবেদন করে দেবে, দেখতে পাচ্ছ 31শে আগস্ট 2026 থেকে তোমাদের কিন্তু ডেস্টিনেশন পরীক্ষা শুরু হচ্ছে। তো অবশ্যই তোমরা কিন্তু আবেদন করে দেবে। আর এখানে কিন্তু বছরে এই জিডিএস এর তরফ থেকে বছর 2বার করে কিন্তু নোটিফিকেশন রিলিজ হয়, এক হচ্ছে জানুয়ারি আর একটা হচ্ছে এই জুলাইতে কিন্তু রিলিজ হয়। তো জুলাইটা কিন্তু রিলিজড হয়ে গেল, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগগুলো কিন্তু করা হচ্ছে। অ্যাপ্লাই শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডিটেলস আপডেট আসবে আমার এই চ্যানেলে, তার জন্য অবশ্যই এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা আর এই ভিডিও তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।